জি ওস্তাদ, বলছি আমি। বলেন। ওস্তাদ আমি বলছি। আচ্ছা, আর কে আছেন যে পারবেন? রাসেল, আলিমুজ্জামান, জি ওস্তাদ, আমি পড়া দিচ্ছি। তাশরিফ ভাই কে? ওমর ফারুক বলছে, সবাই তো বলছে। রাসেল কারিম বলছেন, ইয়াসিন রনি, হুজুর আমি পারবো হুজুর। ইফাত আপনি তো দেরি করে ক্লাসে আসেন কেন? আমি তো ক্লাসে ছিলাম, এখন একটু গুছাইতে আমার একটু সময় লাগছে আর কি, তাই আনমিউট করতে পারি না আর কি। আমি আবার আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, তো বের হয়ে আবার ঢুকছি আর ভাই কি। আপনারা সবাই দেরি করে ক্লাসে আসেন কেন ভাই? হ্যাঁ, কারো কোনো শব্দ নাই। বলছি আপনারা যারা ইফাত আসেন, আলিফ ভাই আসেন, দেরি করে আসেন কেন ক্লাসে? ঘুমাইছিলাম হুজুর। ওই মিয়া, হুজুর আপনি আসসালামু আলাইকুম। আমি একটু বাইরে, তো এই জন্য একটু নেটওয়ার্ক পাচ্ছিলাম এমন না, একটা ঢুকতে কাহিনী দেরি হয়েছে। কইলেন ইফাত, শরীয়তই মাফ করে দিছে আপনার, আর আমি কি কমু? শরীয়ত বলছে যে 3 জিনিসের ব্যক্তির উপরে থেকে কলম উঠায় নেওয়া হয়েছে। একটা হইতেছে পাগল, আর একটা হইতেছে পিচ্ছি নাবালেগ, আর একটা হচ্ছে আপনার ঘুমন্ত ব্যক্তি। কি আপনি তো আলেম মানুষ, আপনি কি এটা জানেন? এটা জানেন দেখি আপনি বলে দিছেন যে ফালাই দি উস্তাদের একটা বিপদে। জি ওস্তাদ, এটাই হতে পারে। না, আমগা এক হুজুর ছিল, ঘুমাইলে প্রচুর পরিমাণে মারতো। আরে হুজুর, আরে ও ঘুমাইছে, ওর উপর থেকে শরীয়তেরই বিধান উঠে গেছে গা, ঠিক আছে? ঘুমের কিন্তু অবস্থায় যদি হুজুরের কেউ তার বিধান বউরে বলে বলবৎ তালাক, আছে। তালাক হবে? হুজুরের বিধান বলবৎ আছে ঘুমের ভিতরে। না না, ওই এক হুজুরের বিধান বলবৎ থাকতো, মায়ের দিত। আরেক হুজুর বলতো যে ওর তো শরীয়তই ওরে মাফ করে দিছে, আমি আর ওরে কি করব? আমি যে ওর একটা বিছানা করে দিই, আইনা বালিশ দিয়া দিত, পাশে শুয়া থাকতি এখানে। ওস্তাদ এখানে সমন্বয় করছে। আচ্ছা, এই ইফাত আপনি বলেন সিগাগুলা, একটানা না পারলে আপনার খবর আছে। দ্রুত বলেন মিয়া, আরে। আর আরিফ ভাই বলেন। মুজাহিদ না আরিফ, কার কথা বললেন হুজুর? মুজাহিদ। মানে আরবিতে বলবো না বাংলাগুলো বলবো? আরবিতেই বলেন, আমরা বাংলাতে কথা বলি না, উই কান্ট টক ওকে। বাই বাঙ্গালি। ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। আর ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুয়ান্নাস মুজাক্কার হাজির। আর ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। মোহাম্মদ তাশরিফ কে? তাশরিফ কে? নাম তো নতুন শোনায়। এটা কি ইউনুস মোল্লা? হে মাবুদ, পোলাপাইন লয়ে আছে ঝামেলায়। এই যে মিজান, আমরা এতটুকু পড়ছি, পড়াগুলা কি কঠিন খুব? জি না, না। না ওস্তাদ, সহজ না? না ওস্তাদ, এতটুকু কঠিন। পর্যন্ত আছে। আচ্ছা। ওস্তাদ আপনার পড়ানোর নিয়ম সহজ, তাছাড়া কঠিন। আহা, বাবা বাবা, সবাই জি হাততালি দেন ওস্তাদ, একটু একটু, শুকনো প্লিজ আলহামদুলিল্লাহ। প্লিজ, একটু জুমার হাততালি। রাত্রে একটা প্রথম শ্রেণীর। উনি আওয়ামী লীগের শাসন আমলের নেতা ছিলেন মেবি। কে এটা? জি আলিমুজ্জামান। ওস্তাদ, আমি আচ্ছা, তো না ওস্তাদ, আমি না। একটু বেশি পাম দিয়া লাইছেন আর কি, ফুল্লা দিতেছি। জি না ওস্তাদ, বাস্তব এটা। আচ্ছা, আর দিয়েন না, আর দিয়েন না দাদা। এখন
আমরা পিছনে পড়ে আসছিলাম একটা কথা, সেটা হচ্ছে যে সকল ফেল অতীতকালের অর্থ বোঝায় বা অতীতকালের সংবাদ প্রদান করে সেটাকে কি বলে? মাঝি ফেলে মাজি। ফেলে মাজি। আচ্ছা, এটা কি মাঝি আমার লিখে মাঝি এটা কি আমার লিখে দিতে হবে? জি না ওস্তাদ, লেখা আছে। আচ্ছা, তাও লিখে দেই, সবার যেন সুবিধা হয়, সবাই যেন সুখে থাকে, এটাই কাম্য। জি ওস্তাদ। নিজে কষ্টে লেখলে থাকলেও একটু তুমি সুখে উস্তাদ থেকো। সবার মাথার ভিতরে খুব বুঝি নাই। লেখলে সবার মাথায় আর একটু সুন্দর করে ঢুকে আর কি। আমরা তো নতুন, আমরা তো কচি বাবু। কে এটা? যে সকল নতুন ফেল নতুন অতীতকাল নতুন বুঝছে না এ, যে সকল ফেল অতীতকালের অর্থ প্রদান করে সেগুলোকে কি বলে? ফেলে মাঝি। তো আমি এখান থেকে একটু অন্যরকম করে সংজ্ঞাটা বানাই। অতীত অর্থ প্রদানকারী ফেলকে ফেলে মাঝি বলে। আরে বাবা, যেভাবে মন চায় ওইভাবে বলেন। ফেলে ফেল মানে মাঝি তো ক্রিয়াপদ, তাই না ওদের? হুম, ফেল মানে তো ক্রিয়াপদ, ভার্ব, সহজ কথা ভার্ব। আমি না আপনাদেরকে বুঝাইছিলাম ফেল ইসিম, এগুলা বুঝাই নাই? আল আর মুস্তাকবিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার একটু ভুল হয়ে গেছে, আমি তাহলে একটু অগ্রিম চলে আসতেছি। আমরা এই যে এখন এই যে 14টা পড়ছি, এগুলোকে কি বলা হয়? সিগা বলা হয়। ফেলটা আলাদা করে বোঝাচ্ছে। আচ্ছা, ফেলটা বুঝাচ্ছে, এটাকে কি বলা হয়? সিগা বলা হয়। কি বলা হয় রে ভাই? সিগা। সিগা বলে কেন নামকরণ পরিবর্তন করা হয়েছে? সিগা মানে হচ্ছে পরিবর্তনশীল। কি বর্তনশীল? কথা বলেন, কথা না বলে কেমনে হবে? পরিবর্তনশীল। আরে সবার আপনাদের এই ক্লাস কি ঘুমাই গেছে? এক একজন কত দেরি করে আসেন মিয়া। একাডেমির কি কোনো লস আছে বলেন? এই যে আহমদ মোরসাল ভাই, আপনার কি হয়েছে? স্যার ওস্তাদ আজকে একটু রুমে আসতে লেট হয়ে গেছিল ওই জন্য। যেহেতু এক একটা সিগা এক একবার কি হয়, সে একজন, তারপর আবার তারা বারবার পরিবর্তন হয়, তাই তাইগুলোকে কি বলা হয়? সিগা বলা হয়। যেমন তারা, তুমি, এক একটা সিগা এক একবার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, তাই এগুলোকে কি বলা হয়? সিগা বলা হয়। আচ্ছা, এখন আমরা আগেই ফেলে মাঝি লিখে ফেলছি। ফেলে মাঝি লেখাটা উচিত হয়নি। মূলত আমরা কথা বলার মধ্যে 3 ধরনের শব্দ ব্যবহার করি। হাম্বা, মেহে, এগুলো কি কোনো শব্দের তালিকাভুক্ত পড়ে? বলেন তো, এগুলো কি কোনো শব্দ? জি না। হাম্বা বলে শব্দ, না, এগুলো ধ্বনি ধ্বনি। ধ্বনি। এগুলো হচ্ছে অনর্থক, ঠিক আছে? অনর্থক শব্দ, যেগুলোর কোনো কি নেই, মিনিং নেই। আবার গুরুদের কাছে আমাদের কথার কোনো কি নেই, আদুম বাগদুম, মিনিং নাই। আবার গুরুদের কাছে আমাদের কথার কোনো মিনিং নেই। সুতরাং আদুম বাগদুম। আমাদের কথা গুরুদের কাছে মিনিং নেই, গুরুদের কথা আমাদের কাছে কোনো মিনিং নেই। সুতরাং আমরা আমাদের কথার মধ্যে এই ধরনের কোনো কি আনি না, শব্দ আনি না। তা আমরা আমাদের কথার মধ্যে 3 ধরনের শব্দ ব্যবহার করি বা লফজ। এটাকে আরবিতে কি বলে? লাম ফা জ, লফজ বলে। একটা হচ্ছে লফজ। নামবাচক শব্দ। কি বাচক শব্দ? আল্লাহ, সবগুলা ক্লাসে কি করেন আপনারা? আমি বলছি একটা হচ্ছে নামবাচক শব্দ, আপনারা সবাই চুপ করে আছেন। বলবেন না যে ওস্তাদ হ্যাঁ নামবাচক শব্দ। নামবাচক শব্দ, নামবাচক শব্দ, নামবাচক শব্দ। ওস্তাদ আজকে নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। আমার নেটওয়ার্কের সমস্যা? নেটওয়ার্কের সমস্যা জি, আপনার না, কথা না, কেটে আসছে। আমাদের সমস্যা। আমাদের বিডিআর ভাই কি ক্লিয়ারের হলো সময় শেষ কথা পর্যন্ত? আটকায় যাইতেছে, সব কথা ক্লিয়ার আসতেছে না। আমার এখানেও এই সমস্যা। জি, আচ্ছা, আমাদের এখানে প্রচুর কথা আটকে যাচ্ছে। আমার কথা এখনো আটকাচ্ছে? জি জি, আপনার কথা না, না, আপনার কথা তো ঠিকই পাচ্ছি।
তাইলে ভাইয়া আপনাদের এখানে সমস্যা। আর কে কে আমার কথা আটকে আচ্ছা শোনেন? আমার এখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা। রেহানা ম্যাম, আপনি কি আমার কথা শুনতে পান? আফরিনা, আমার কথা স্পষ্ট শোনা যায়? আরে দিদু, জি ওস্তাদ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। তা এখন আমরা আমাদের বাক্যের কথা বলার মধ্যে কয় ধরনের শব্দ ব্যবহার করি? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 3 একটা ধরনের। একটা হচ্ছে নামবাচক শব্দ। ধরনের। একটা কিবাচক হলো শব্দ? নামবাচক। নামবাচক। ছ ছ ঝ। হুজুর এত ছোট প্রশ্ন তো দেখি না কিছু। আরে ভাই, আমি চ খুঁজে পাইতাছি না আপনার ছোট নিয়ে। আপনি যখন প্রেসক্রিপশনটা লেখেন বড় করে তো লেখেন না। আমাদের তো টিকিট ছোট। হাসপাতালে আউটডোরের টিকিট ছোট থাকে, তো ওই জন্য আমাদের লেখা ছোট। হ্যাঁ, আমাদেরও পেজ ছোট। আর আমার হাতের লেখা তো ডাক্তার হিসেবে ভালো হুজুর, আপনি তো দেখছেন। না না, দেখি নাই। কেন আপনার লেখা পাঠাইছি না? আচ্ছা, ডাক্তারদেরকে আমরা বিশ্বাস করি না, বাদ দেন। ডাক্তারদের বিশ্বাস না করলে বড় বিপদ এই দুনিয়াতে। আচ্ছা, এই আপনাদের লেখা কিছু বুঝি না, এর জন্য আমরা আপনাদেরকে। আচ্ছা, একটা ক্রিয়াবাচক, আরেকটা হচ্ছে কি বাচক? নামবাচক, ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক। আচ্ছা, আরেকটা হচ্ছে এই অক্ষর জাতীয়। কি জাতীয়? অক্ষর। হরফ। অক্ষর। এখন এই আমি অক্ষর কিউ আনতে আমার দেরি হবে, এই কারণে আমি অক্ষর লিখছি। ঠিক আছে? আমরা তো এইটাই শিখে ফেললাম, অক্ষর। আচ্ছা, আপনারা এটাই শিখে ফেলেন। আমি অক্ষরটা টেনে আনি। কই রে দাদা? বা জি বলেন আন্টি। ডাকতেছি। একজন স্পিচ আছে ডাক্তার। আচ্ছা, কে যেন আমার ইয়া বললো, কিবোর্ডের শর্টকাট বললো? আমি তো ইয়াতে লিখতাছি না ভাই, আমি তো বিজয় দিয়ে লিখতেছি। বিজয় দিয়ে তো লেখেন যে জে জি এন। আচ্ছা, এবার তো হয়ে গেছে অক্ষর। তা এখন নামবাচক শব্দ কোনগুলা? আপনারা পড়ছেন না, টেবিল, গরু, গাধা, ঠিক আছে? এগুলো হচ্ছে নামবাচক শব্দ। ব্যাগ, জি ওস্তাদ। মাদ্রাসা। আর ক্রিয়াবাচক শব্দ কোনগুলা? যেমন সে করেছে, সে খেয়েছে, আমি করছি, আমি করব, আমি জীবনে মসজিদে যাব না। যেগুলো হচ্ছে ক্রিয়াবাচক, ঠিক আছে? যেগুলোকে ইংরেজিতে বলে ভার্ব। যেগুলো কি? আরেকটা হচ্ছে অক্ষর, যেমন অতঃপর, তারপর। বুঝতে পারছেন? অতঃপর, জি তারপর, ওস্তাদ। এগুলো। তারপর এখন এর এই ভিতরে খালি নামবাচক নামবাচকটাই শব্দগুলোকে করছি আরবিতে আমরা। বলে ইসিম। আরবিতে কি বলে? ইসম। ইসিম। ইসিম। হামজা সিন মিম, ইসিম। হামজা সিন মিম, ইসিম। ইসিম। আর ক্রিয়াবাচক শব্দগুলোকে আরবিতে বলা হয় ফেল। কি বলা হয়? ফেল। ফাইল। ক্রিয়াবাচক শব্দগুলোকে আরবিতে কি বলা হয়? ফেল। ফেল। ফাইল। আর অক্ষর জাতীয় শব্দগুলোকে আরবিতে বলা হয় হরফ। কি বলা হয়? হরফ। 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 এখন আমি এগুলোর ডেফিনেশন আরেকটু কঠিন ভাবেও দিতে পারতাম, বাকি আমার কাছে মনে হয়েছে যে এখন এত বড় করাটা কি হবে না, উচিত হবে না। উচিত হবে না। তো এখন আমরা আমাদের বাক্যের মধ্যে কয় ধরনের শব্দ ব্যবহার করি? 3 ধরনের। একটা হচ্ছে ইসিম, আরেকটা হচ্ছে ফেল, আরেকটা হচ্ছে কি? হরফ। 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 এই সর্বশিক্ষিতে আমরা পড়তেছি ইসিম নিয়ে। কি নিয়ে? ইসিম। 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 মিজানের মধ্যে আমরা পড়বো ফেল নিয়ে। কি নিয়ে? ফেল নিয়ে। ফাইল নিয়ে। ঠিক আছে? এই সর্বশিক্ষিতে আমরা পড়বো কি নিয়ে? ইসিম আর হরফ নিয়ে। মিজানে আমরা পড়বো কি নিয়ে? ফেল নিয়ে। ফাইল নিয়ে। ফেল। ফেলনি। আচ্ছা, তো ফেল মানে ক্রিয়া বা ভার্ব, এটা মুখস্থ করেন 20 বার পরে। ফেল মানে ক্রিয়া বা ভার্ব। আর ফেল মানে ক্রিয়া। ফেল মানে ক্রিয়া। ক্রিয়াবাচক শব্দ মানে হচ্ছে ফেল। হরফ।
এই সর্বশিক্ষিতে আমরা কি নিয়ে পড়বো? এসএম দিয়ে ইসেম আর হরফ। ইস্তিমা হরফ। আর মিজানে আমরা কি নিয়ে পড়বো? ফেল। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসে ছাত্র কমে যাওয়ার কারণটা কি বলেন তো? উস্তাদ, আপনার ভিডিওতে আপনার সাউন্ড আসে না, কিন্তু তারপরেও বাড়তেছে না স্টুডেন্ট। আমার সাউন্ড আসে না? একটা ভিডিওতে না আসেনি। এর পরেরটাতেও তো মনে হয় আসে না ওইভাবে। না, আমি আসছে পুরোটা একটু কম আস্তে আসছে। আস্তে। আমি বুঝলাম না, আমার সাউন্ড কি slow আপনারা এখান আছে। থেকে শুনতে পান না? এখান থেকে তো এখান থেকে সবচেয়ে জোরেই শুনতেছি। ভিডিও রেকর্ডিং এ আসে না। তাইলে অ্যাপস এর মেবি সমস্যা হচ্ছে। হুজুর, আপনি যখন ক্লাসটা নেন তখনই স্ক্রিন রেকর্ডিং হিসাবে করে ফেলা যায় না এটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো স্ক্রিন রেকর্ডিং হিসেবেই করি। মানে যখন আপনি লাইভ নিচ্ছেন তখনই রেকর্ড হয়? এই যে এখনই রেকর্ড হচ্ছে। ও আচ্ছা, মানে আপলোড করেন পরে। হুম। আচ্ছা তাহলে তো সাউন্ড ভালোই আসার কথা। আচ্ছা, আমি একটা ভিডিওর সাউন্ড শুনি তো, নাকি আপনাদের সমস্যা কোনো? নাকি এখন একটা ইউটিউবে যেটা আসতেছে একটু সাউন্ড কমই আসতেছে। আচ্ছা, মানে হেডফোন দিয়ে শুনলে তখন দেখা যায় যে একটু জি উস্তাদ, এমনি সাউন্ড অনেক সুন্দর, কিন্তু ভিডিও রেকর্ডের সাউন্ড একটু কম। আচ্ছা তাহলে অ্যাপসটা আমি আনইনস্টল করে আবার ইনস্টল করব কালকে। জি, আবার আপডেট দিন। আচ্ছা আচ্ছা, একজন আমার বলছিল যে সাউন্ড কম, কিন্তু আমি পরে খেয়াল ছিল না, আর আমি মনে করছি যে হেডফোনের সমস্যার কারণে এমন কিছু। আচ্ছা ধরেন না, ক্লাসে ছাত্র কমার কারণ কি বলেন তো? ব্যস্ত মনে হয় মানুষ। ব্যস্ততার কারণেই হয়। আচ্ছা, এখন এই ফেল 3 প্রকার। ফেল কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। একটা একটা হচ্ছে হচ্ছে ফেলে মাদি, মাদি, একটা হচ্ছে ফেলে সর্বপ্রথমটা কোনটা? ফেলে মাজি। ফেলে মাজি। আর ফেলে মাজি কাকে বলে বলেন তো? অতীতকাল। অতীতকাল বলা হয় যে সকল ফেল অতীতকালের কি প্রদান করে? অর্থ প্রদান করে। করে। ফেল মানে ক্রিয়া আর মাজি মানে অতীত। তো ফেলে মাজি কাকে বলে? অতীত অর্থ প্রদানকারী ক্রিয়াপদকে ফেলে মাদি বলে। আচ্ছা, ফেলে মাজি 6 প্রকার। ফেলে মাজি কয় প্রকার? 6 প্রকার। কোনো সমস্যা নেই। আমি যে লিখতেছি এটা কি বুঝতেছেন? মাজি বাইদ, মাজি করিব, ইস্তেম র ই। মুতাল্লাক, নাজি করিব, নাজি বাঈদ, নাজি তামরিজ, নাজি তামলিনাতুস। তামান্নাই, তামান্না তামান্না। না, আপনারা তো বলেন যে এই ওস্তাদ এমন সহজ সহজ হয়ে গেছে, কত কি এদিক দিয়ে বেটারা ক্লাসেই আসে না, কি আসে না? না, কঠিনের জন্য ক্লাস করে না এরকম মনে হয় না। শুধু এগুলো কি বইতে আছে আমাদের যেটা পিডিএফ দিচ্ছেন? যদি ওইখান থেকে পড়তে মন চায় পড়েন, আছে। আর যদি মনে হয় যে না বইটা কঠিন, এটা সহজ লাগতেছে, না না, এই শব্দগুলো আর কি জাস্ট, কারণ এগুলো তো সবসময় দেখা যাবে স্ক্রিনশট। মিজান কিতাব আপনাদেরকে দিছে? আমাদের তো একটাই পিডিএফ দিছে। তাইলে মিজান কিতাব আমি একটা দিব, বাকি ওইটা অনেক বড়, আমি আমার মতো করে পড়াবো। জি উস্তাদ, আপনি যেটা দিবেন সবাইকে দিয়ে দিন, ওটাই ভালো হবে। সাধারণ অতীতকাল। আচ্ছা, আমি পিডিএফটা দিয়ে দিব সবাইকে, ঠিক আছে? উস্তাদ মিজান কিতাব বলতে কি মিজান সরফ যেটা আছে সেটার কথা বলতেছেন? হুম হুম হুম।
কথা বলে কে? আচ্ছা আমি যে লিখতেছি এটা দেখতেছেন আপনারা সবাই? জি উস্তাদ। জি তা আমি পুরো ফাইলটা দিয়ে দিলে তো আপনাদের আর মিজান কিতাব দরকার আছে? জি না উস্তাদ, আপনার ফাইলটা দিয়ে দিন, সবচেয়ে ভালো হবে। দুটো যে শেষরা রাখেন। না আওয়াজ করতেছে কে? কিসের আওয়াজ উস্তাদ? কার যেন আওয়াজ হচ্ছে বিকট বিপদ? বিকট বিকট। না, বিপদ আওয়াজ তো পাচ্ছি না, কিন্তু ঘট ঘট কিছু আওয়াজ পাচ্ছি। আচ্ছা আকাঙ্ক্ষা এখানে ও দিয়ে লিখতে হয় আর কি। আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। কি সূচক অতীতকাল? এটা আমি থাকছি তো। আকাঙ্ক্ষার সূচক। এখন আপনারা দেখেন মাঝি মুতলাক, মুতলাক মানে সাধারণ, মুতলাক মানে কি? সাধারণ সাধারণ আর মাঝি মানে কি পড়ছেন আপনারা? নিকটবর্তী। অতীত। কে বলে অতীত। নিকট? মাঝি মানে অতীতকাল পড়ছেন। অতীতকাল। আর করিব মানে কি কাল? করিব নিকটবর্তী আর মাঝি মানে? নিকট। নিকটবর্তী অতীতকাল। করিব মানেই তো কাছে। করিব। এরপরে বাইদ মানে দূরবর্তী। বাইদ মানে কি? বাইদ মানে দূর ভাই ইস্তেমরারি মানে দূরবর্তী। কি? চলমান। কিলমান? চলমান। তারপরে ইহতেমালি মানে হচ্ছে সম্ভাবনাময়। কিময়? উস্তাদ আরেকবার বলেন তো, চলমান কি বললেন? মাঝি ইস্তেমরারি। ইস্তেমরারি মানে তো অতীতকাল, মাঝি মানে তো অতীতকাল, আর ইস্তেমরারি মানে চলমান অতীতকাল। দুইটা মিলে কি জি জি, হয়েছে? ইস্তেমরারি, চলমান অতীতকাল। তারপরে ইহতেমালি অর্থ সম্ভাবনাময়। কিময়? আর মাঝি ইহতেমালি দুইটা মিলে কি হয়েছে? সম্ভাবনা অতীতকাল। ইস্তেমরারি, চলমান, ইস্তেমরারি, সম্ভাবনা। উস্তাদ চলমানটা হইলো ইস্তিমরারি। ইস্তেমরারি। আমি কি লিখে দেবো এখানে জের জবর দিয়ে? যে যেমন ওই যে তামিম আর র ওইটা হইলো কনফিউশন। কনসিভের লেখাইতে লিখছি ভাই এটা। সবাই বুঝছেন না এতটুকু? জি উস্তাদ। জি আচ্ছা উস্তাদ। তো ফেল মানে আমরা এখানে আমরা কথার মধ্যে তিন ধরনের শব্দ ব্যবহার করি, ইসিম, ফেল, হরফ। ঠিক আছে, আমাদের মিজানের মধ্যে আলোচনা হবে কি নিয়ে? ফেল নিয়ে। তো ফেল হচ্ছে তিন প্রকার। ফেল কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকারের প্রথম প্রকার কি? মাঝি। ফেলে ফেলে মাঝি। ফেলে মাঝি। মাঝি। আর ফেলে মাঝি কাকে বলা হয়? অতীতকাল। অতীতকালের অতীতকালে অর্থ প্রদান করে। আর অতীতকালের ফেল কয় প্রকার ভাই? 6 প্রকার। 6 প্রকার। জোরে বলেন, অতীতকালের ফেল কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। আচ্ছা, এখন এই 6 প্রকার আপনাদেরকে 3 মিনিট টাইম দিলাম, মুখস্থ করেন। কয় মিনিট টাইম? উস্তাদ বাংলা অর্থ সহ। অর্থ সহ ওস্তাদ। জি ঠিক উস্তাদ। আছে, প্রথমটা কি হুজুর? মাঝি মুতলাক। মুতলাক। মাঝি মুতলাক, মাঝি মুতলাক, মাঝি মুতলাক, মাঝি গরিব, মাঝি গরিব, মাঝি আজকে শরীরে এত ক্লান্ত লাগতেছে। মাঝি মুতলাক
উস্তাদ, আমি আরবিতে বলি, একটু শুনেন। আসসালামু আলাইকুম। স্যার ক্লাসে আছেন আপনি? আপনার আইডির নাম কি? ও, আপনারা তো ডাক দিছে, আপনি শোনেন না। আচ্ছা, আনমিউট করবেন। আনমিউট করতে জানেন না? উস্তাদ এটার উচ্চারণ কি মাজি ইহতিমালি? মাঝি ইহতিমালি। উস্তাদ, আমি একটু আরবিতে বলি, দেখেন তো হয় নাকি। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। উস্তাদ, মুখস্থ করি। আমরা এই যে মিজানটা একটু আগাচ্ছি না, আমরা ঈশ্বর শিখিতে একটা কাজ করব। ঈশ্বর শিখির সব শব্দার্থ মুখস্থ করে ফেলবো। কি শব্দার্থ? সব শব্দার্থ। তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। কিভাবে? আমি এদিক দিয়ে মিজান পড়াচ্ছি, আপনারা দিক দিয়ে ঈশ্বর শিখা আগায় রাখতেছেন। তখন আমি ঈশ্বর শিখিটা ধরলে কি করতে পারবো? বেশি করে পড়াতে পারবো না? জি উস্তাদ। এতে করে লাভ কি আমাদের হবে নাকি আপনাদের? আমাদের। আচ্ছা। শব্দার্থগুলো এনেতে সবারই মোটামুটি সমস্যা। আর ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে, সবাই উপস্থিত হবেন। আমি কালকে দেখি সবাইকে ফোন দিব, কার কি সমস্যা দেখবো। উস্তাদ, সব ইসেম এসব শিখির। জি উস্তাদ। আপনারা এইগুলো আগে মুখস্থ করেন। ফেলে মাজি 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। হুজুর, এই উচ্চারণগুলো একটু বলে দিলে ভালো হয়। উচ্চারণগুলো হচ্ছে শুনতে পারি নাই, একটু ঝামেলা ছিল। মাজি মুতলাক, এরপর হচ্ছে মাজি করিব, বুঝতে পারছেন? এরপর হচ্ছে মাজি ইহতিমালি, এরপর হচ্ছে মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। আমি সবগুলাতে জের জবর দিয়ে দিচ্ছি। বাইদ, এবার কি সবাই বুঝতেছেন? জি উস্তাদ। মুখস্থ হয়েছে সবার? বুঝি তো, শুরুর এই গঞ্জামটা শেষ করতে পারলেই হয়েছে বাচ্চা। সবার হয়েছে মুখস্থ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের এগুলা মুখস্থ না হলেও চলবে। বাকি মুখস্থ করাচ্ছি কেন? যেন সামনের পড়াটা ইজি হয়ে যায়। মাঝি জি মুতলাক উস্তাদ। মানে সাধারণ অতীতকাল। কি অতীতকাল? সাধারণ অতীত। সাধারণ
সাধারণ অতীতকাল বলতে কি যেটা অতীতকালে ঘটছে বাকি সাধারণভাবে আমরা প্রকাশ করি। যেমন আমি মার্কেটে গিয়েছি, আমি খেয়েছি, এগুলো হচ্ছে সাধারণ অতীতকাল। কি অতীতকাল? সাধারণ অতীত। এরপরে মাঝি করিব বলা হয় কাকে? নিকটবর্তী অতীতকাল। যেটা অতীতকালের খুব নিকটতম সময় কি হয়েছে সংগঠিত। যেমন সে কিছুক্ষণ পূর্বে খেয়েছে, সে কিছুক্ষণ পূর্বে ঘুমিয়েছে। এরপরে মাঝি বাইদ দূরবর্তী অতীতকাল। কি বর্তী অতীতকাল? দূরবর্তী অতীত। যেমন ম্যাম অনেক আগে পরীক্ষায় ফেল করেছিল, আলিম 5 বছর আগে বিয়ে করেছিল, ঠিক আছে ওমর ফারুক ভাই জি ওস্তাদ। খেলেছিল। এগুলো কি কাছের নাকি দূরবর্তী? দূরবর্তী। যেমন আমাদের রাসেল ভাই ওনার সব গরু বিক্রি করে দিছে। রাসেল ভাই কয়দিন আগে বিক্রি করছেন? সপ্তাহখানেক হইছে। এই তো রাসেল ভাই আপনি কি খামারি, গরু খামারি? খামার ছিল এখন নাই আর কি। হ্যাঁ, কোরবানি বন্ধ রাখছেন, আমরা কিনতাম। হ্যাঁ এটা ভালো ছিল তো রাসেল ভাই। ডেইরি ফার্মের মতো ছিল আর কি। আচ্ছা আচ্ছা। রাসেল ভাই আমি কিনলে তো আরো 2-3 জন আমার আত্মীয়স্বজন এমনিই কিনতো। আর এই গরু কেনা নিয়ে এমন টেনশনে থাকি কোরবানির সময়। তাহলে কি আমি গরুর ব্যবসা শুরু করব? জি হুজুর, এগিয়ে যান, কাস্টমারের অভাব হবে না। এনাম আরবি ভাষা সাহিত্যলয় ও গরু ফার্ম। জি 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 জি। করা যায়, অথেন্টিক জিনিস তো হুজুর আসলে পায় না কারোর কাছ থেকে। হ্যাঁ তখন দেখা যাবে যে আমার ছাত্ররা আমার থেকে গরু কিনতেছে। হ্যাঁ সমস্যা নাই, ক্রেতার অভাব হবে না। বিজনেস করা তো সুন্নাহ। হ্যাঁ এই তো ম্যাম গরুটা আমার থেকে কিনেন। ম্যাম সাইজের গরু রাখতে পারবেন কিনা? মানে ম্যামের সাইজের গরু মানে? ম্যাম নাকি অনেক বড় বড় গরু কিনে। বড় গরু কিনে ওস্তাদ। কিন্তু কথাটা তো ভুল ছিল, ম্যামের সাইজের গরু মানে? আপনি তো ওই যে বলছিলাম না সেদিন একটা কথা। What do you mean? চালান চালান হুজুর, হুজুর চালায় যান চালায় যান। আমার ইংরেজিটা কি হয়েছে? না ওই যে ফেলটা পুরোপুরি পড়া শেষ হয় নাই তো, এই জন্য শব্দটা গঠনটা ঠিক হয় নাই আর কি। আচ্ছা আজকে একটা নতুন ইংরেজি শব্দ শিখছি, সেটা হচ্ছে যে ইউ চুজ অমুক 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 ওভার দেন মি। এটার অর্থ কি জানেন? হ্যাঁ আপনাদেরকে ইংরেজি শিখাইলে আবার ইংরেজির জন্য ফি দিতে হবে, আপাতত বাদ দেন। ওভার দেন হবে না হুজুর, ওভার হবে শুধু। আচ্ছা ওভার দেন মি এটা হচ্ছে যে একটা কার্টুনে বলছে, ঠিক আছে এটা শুদ্ধ, এটা ভুল। এখন মাজি করিব মানে যে কাজটা একটু আগে সংগঠিত হয়েছে। যেমন এই যে আলিফ একটু পূর্বে কথা বলেছে, আর সাধারণ কোনটা? যেটা আমরা সাধারণভাবে ব্যক্ত করে থাকি, যেমন সে খেলেছে, সে পড়েছে, এটার মধ্যে কাছের দূরের কোনো কি নাই, পার্থক্য নেই। দূরবর্তী কোনটা? যেটা যে আমরা অনেক দিন আগে কি শুরু করেছি, ক্লাস শুরু করেছি, তাই না? অথবা তারা বহুদিন পূর্বে কি করেছিল, খেলেছিল, অথবা তারা বহুদিন পূর্বে আনন্দ কি ছিল, আনন্দে দিন যাপন করছিল। এগুলো হচ্ছে দূরবর্তী অতীতকাল। কি বর্তী অতীতকাল? যেগুলো আমাদের অনেক পিছনের যুগে কি হয়েছে, সংগঠিত হয়েছে। আচ্ছা এরপরে মাঝি ইস্তেমরারি। ইস্তেমরারি মাঝি ইস্তেমরারি বলা হয় চলমান অতীতকাল। চলমান অতীতকাল মানে যে কাজটা অতীতকালে একজন করতে দেখছে বাকি সেটা স্বয়ংসম্পূর্ণ হয়নি। আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাম কি করতেছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো। আমি দেই না যে অনেক দিন কেন আজকে সকাল আজকে দুপুরে তো আচ্ছা ম্যাম কি বললাম আমরা আমরা জিজ্ঞাসা করলাম যে আমি ক্লাসে এসে জিজ্ঞাসা করলাম হুজুর আমি একটু মানে ক্লাউডের
পড়ে আছে। আমরা আপনাকে ডাকতেছি না ম্যাম, আমরা আপনাকে যে উদাহরণ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো কথা বলতে পারছি। আচ্ছা আচ্ছা, যেমন আমরা জিজ্ঞাসা করলাম ম্যাম কি করতেছে, ঠিক আছে, তখন আপনারা উত্তর দিলেন যে ম্যাম অপারেশন করতেছিল। কি করতেছিল? ম্যাম অপারেশন না, ম্যাম খাচ্ছে কিন্তু ক্রাউডের জন্য করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাম খাইতেছিল। তো একজন, আমি বললাম কি ম্যাম কি করতেছে, আপনারা বলতেছেন কি যে খাইতেছিল। তার মানে আপনি খাইতে দেখে আসতেছেন, খাওয়াটা এখনো কি করেন নাই, কমপ্লিট করছে কিনা সেটা সম্পর্কে আপনার কি নাই, নলেজ নাই বা জ্ঞান নাই। এটাকে বলা হয় মাজি ইস্তেমররি। কি ররি? মানে চলমান অতীতকাল, যে কাজটাকে আপনি করতে দেখছেন বাকি সম্পূর্ণ হতে দেখেন নাই। এরপরে মাজি ইহতিমালি। কি মালি? মাজি ইহতিমালি। আচ্ছা, মানে আমার অনেক ঘুম আসতেছে, ঠিক আছে, যার কারণে আমি একটু আর কি জাবর কাটতেছি গরুর মতো। তো মাজি ইহতিমালি কাকে বলে? সম্ভাবনাময় অতীতকাল। সম্ভাবনাময় মানে, যেমন আমি জিজ্ঞাসা করলাম যে হাম্মাদ কে আজকে কাজে গিয়েছে, তা আপনারা বললেন যে সম্ভবত সে কি গিয়েছে, কাজে গিয়েছে। কি গিয়েছে? সম্ভবত। যে অতীতকালের কোনো একটা কাজ হওয়া না হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। এটাকে কি বলা হয়? মালি, মাজি ইহতিমালি। আচ্ছা, এখন অতীতকালে কোনো একটা কাজ করার ব্যাপারে কি করা, আকাঙ্ক্ষা করা। যেমন আমাদের বাপ দাদা, এরা আকাঙ্ক্ষা করে না, ইস যদি লবণের বিনিময়ে কিনা বেচতাম, জায়গাগুলা না বেচতাম। বুঝতে পারছেন? যেমন আমার এখন আফসোস হয়, আমাদের নানার বাড়ি হচ্ছে মজিদপুর, কুমিল্লাতে। ওইখানে একটা জমিদার বাড়ি আছে, বুঝতে পারছেন? আমার মামারা যখন পিচ্ছি পিচ্ছি এলাকার কিছু গুন্ডা মাস্তান আমার নানা জমিদার বাড়িটা আরেকজন থেকে কিনা রাখছিল, ওই যে হিন্দুরা যখন চলে গেছে ওইখান থেকে। তো ওরা আবার নানা থেকে কি করছে, মেরে ধরে মামাকে নানাকে এত অত্যাচার করছে যে নানা অন্য জায়গায় চলে আসে। এখন আমি মাঝে মধ্যে বসে বসে আফসোস করিস, যদি আমার নানাই বিল্ডিং বিক্রি না করতো। এটা হচ্ছে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। কি সূচক অতীতকাল? আকাঙ্ক্ষা সূচক। এখন বলেন, পড়াটা কয়জনে বুঝছেন? পড়া বুঝছি, কিন্তু এগুলো মুখস্থ করতে হবে ভালো। হ্যাঁ, এগুলা মুখস্থ করতে হবে। আপাতত তো বুঝছেন নাকি? আমরা আমাদের সর্বপ্রথম পড়া হচ্ছে মাজি মুতলাক। কি ভাই? মাজি মুতলাক। আচ্ছা, তাহলে এটা আজকে এতটুকুই থাক। আমরা এখন ইশার বেশি কি পড়ি? কি পড়ি? কেমন? এবিসিডি। এতটুকু পড়া কিন্তু সবার মিজানটা একদম ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। মনোভাব নিয়ে পড়বেন। মিজানটা আপনি পারলে আপনি দেখবেন যে কোরআন শরীফের অর্ধেক অর্থ আপনি পারেন। কি অর্থ? অর্ধেক অর্থ। তো এটা কি গুরুত্বপূর্ণ কিতাব না? আচ্ছা, এই সর্বশেষ কিতাব আমরা কত দূর ছিলাম? আরো নিচে হুজুর। কোথায় ছিলাম? সপ্তম পর্ব মনে হয় আজকে। ষষ্ঠ অধ্যায় বা সপ্তম অধ্যায়। না, সপ্তম অধ্যায়। তাহলে এইটা পড়ছি আমরা পুরাটা? পড়তে বলছিলেন, পড়াইছিলেন। এগুলো পড়াইছিলাম? জি জি। এগুলো পড়াইনি। ওইগুলো পড়াইছিলেন? ওটা পড়া দিছিলেন, পড়ার জন্য বলছিলেন। পর্যন্ত অর্থ মুখস্থ করতে বলছিলেন। এই যে উপরে আরে নিচে পড়া সামনে হচ্ছে পিছনে। এতটুকু পর্যন্ত, মিয়া পড়া এতটুকু বুঝাইছি। এটা বুঝায়া পরে মিজানে গেছি, ঠিক আছে? অর্থগুলো মুখস্থ করতে বলছিলেন আর কি। আপনাদের কি মুজাফিলাই নিয়ে কোনো কথা খেয়াল আছে? আচ্ছা, মুজাফিলাই সবাই খেয়ে ফেলছেন? একটু ধরায় দেন, তাহলে মনে পড়বে। বাক্যের শুরুতে আসে। মুজাফ তার মুজাফিলাইকে কি দেয়? জের দেয়। মুজাফের মধ্যে কখনো কি হবে না? তানবিন হবে না।
দুই পেশ দুই জবর দুই জের হবে না। এটা নিয়ে একটা কোশ্চেন করছিলাম হুজুর আপনাকে, আপনি অ্যানসারটা দেন নাই। এটা সামনে পড়বেন যে মুজাফিলের শুরুতে কখন দুই পেশ হবে, কখন দুই জের হবে, কখন এক জের হবে, এটাই তো? জি জি জি। আমি কথাটা মনে রাখছি, তার মানে হচ্ছে কি এটা তার মানে তখন আপনি ব্রিলিয়ান্ট। না না না, তার মানে এটা সামনে পড়াবো, এর জন্য আর বলি নাই, বুঝতে পারছেন? বুঝছি, তারপরেও 3 ক্লাস আগের কথা মনে রাখছেন, দ্যাট ইজ সামথিং। ইয়া ইয়া ইয়া, আই নো। একটু পাম দিতেছেন, নিয়া নেই দেন। এখন ভালো কথা বললেই যদি পাম হয়ে যায় তাহলে তো শেষ জামানা আইছেই পড়ছে আর কি। আলহামদুলিল্লাহ, এটা তো শেষ জামানার রসুলের যুগ থেকে। আচ্ছা, এখন আমি তাহলে আবার এমএস ওয়ার্ডটা অন করি, কেমন? এখানে এসে কোনো ফায়দা হয়নি। সবাই সবার কিতাবের মধ্যে সপ্তম ওয়ার্ডটা খোলেন, সবাই সবার ফোনে। সপ্তম না ষষ্ঠ হুজুর? ওই তো যেটা পড়াচ্ছ ওইটাই খোলেন না ভাই, বুড়া মানুষ বলছি ভুল। বুড়া তো না, আপনি তো জোয়ানের জোয়ান। মুজাফিলের উদাহরণগুলো লিখি নাই। আপনারা কি কেউ স্ক্রিনশট দেয় নাই মুজাফিলের রুলস গুলা যখন লেখাইছি? দিছিলাম তো হুজুর। তাহলে কোথায়? ফোনে। আমার যেন কোনটা আচ্ছা, আমি ডিলিট করে দিছি, কেমনটা লাগে? বাংলাতে মুজাফিলাই চিনার আলামত কি কেউ বলতে পারবেন? যে যাকে উদ্দেশ্য রবীন্দ্র র উচ্চারণ হবে। র, দুই বাক্যের মাঝখানে কি থাকবে? র থাকবে, রবীন্দ্র থাকবে। এখন আসেন তো, আমরা কি পড়ছিলাম রুলস? 1 নাম্বার রুলস হচ্ছে আরবিতে মুজাফ আগে আসে আর বাংলাতে মুজাফিলাই কি আসে? আগে আসে। তা আমি বললাম রাশেদের কিতাব। আর কিতাব? রাশেদের কিতাব। তো এখানে মুজাফ কোনটা, মুজাফিলাই কোনটা ভাই? কিতাব মুজাফ, রাশেদ মুজাফিলাই। কিতাব মুজাফ। রাশেদ মুজাফ নিলেই তো কিতাবুনের উপর দুই পেশ হবে, তাই না? জি জি। আচ্ছা, এরপরে রাশেদ হচ্ছে মুজাফিলাই। কি লাই? মুজাফিলাই। তো দুইটা শব্দ আরবিতে এমনি এমনি থাকলে এটা কি অবস্থায় থাকে? পেশ অবস্থায়। তো কিতাবুন রশিদুন। এখন এখান থেকে মুজাফ কোনটা, মুজাফিলাই কোনটা ভাই? কোনটা থেকে? কিতাব মুজাফ হুজুর। এখানে কোনটা মুজাফ কোনটা মুজাফিলাই? কিতাব আর রাশেদ। কিতাব মুজাফ আর রাশেদ মুজাফিলাই। মুজাফিলাই। আমরা একটা রুলস পড়ছিলাম না, কিতাব মুজাফ কখনো কি হবে না? তানবিন যুক্ত হবে না। হবে না। তো এখানে কয় পেশ দিতে হবে তাইলে? এক পেশ। এক পেশ। এরপরে কি পড়ছিলাম? মুজাফ তার মুজাফিলাইকে কি দেয়? জের দেয়। জের দেয়। কিতাবুর রাশিদি। তা হইলো কি? কিতাবুর রাশিদিন। এরপরে বলেন রাশেদের বাতি। কার বাতি? রাশেদের বাতি। বাতি আরবি কি? মানে এখানে মুজাফ কোনটা, মুজাফিলাই কোনটা? মিসবাহ। মিসবাহ। মিসবাহুল মুজাফ, রাশেদুল মুজাফুন ইলাই। কার বাচ্চা দুষ্টুমি করে? আরিফ ভাই না তো হুজুর।
বাচ্চারা আশেপাশেই আছে, কিন্তু দুষ্টামি তো করছে না। যারা যারা পিচ বলান দুষ্টুমি করতেছে সবাইকে মুসলমানি করে দিন। আমার তো মেয়ে বাচ্চা, মুসলমানি করাবেন কি করে? আস্তাগফিরুল্লাহ, একটু চুপ থাকেন, ধৈর্য ধরেন। ভয় দেখাচ্ছি পোলাপানকে, আর আপনারটা ভয় দেখে তবে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, সেটা বলতে পারেন। মিসবাহুন, এখন মুজাফ কি করে? তানবিন গ্রহণ করে না, তাহলে মুজাফের মধ্যে কি আসবে? পেশ আসবে। এক পেশ। আর এই মুজাফ তার মুজাফ ইলাই রাশেদকে কি দিবে ভাই? জের দিবে। তো এখন কি হইলো? কিতাবু রাশিদ। কিতাবু রাশিদিন। এই যে বানাইছি মিসবাহুর রাশিদিন কয় কিতাবুর রাশিদিন। এরপরে বলেন রাশেদের শিক্ষক, এখানে মুজাফ কোনটা, মুজাফ ইলাই কোনটা? শিক্ষক মুজাফ, রাশেদ মুজাফুল ইলাইহি। রাশেদ মুজাফুল ইলাইহি। এখন বলেন তো আপনারা, শিক্ষক আরবি কি? মুআল্লিমুন। মুআল্লিম। মুআল্লিমুন রাশিদুন। এখন বলেন তো এখানে হরকত কিভাবে লাগাবো ভাই? মুআল্লিমু রাশিদিন। মুআল্লিমু রাশিদিন, রাশিদিন। ও মাই গড, মানে দুই জের হবে। এখন আমরা বললাম শিক্ষক, মানে এখন আমরা বললাম কিতাবে কোন ব্যবহারটা দেওয়া আছে দেখো। ভাই যেখানে সাউন্ড হচ্ছে একটু মিউট করেন, ডিস্টার্ব হচ্ছে। মানে আমি কথা ভুলে যাচ্ছি, ঠিক আছে? যে আওয়াজ করতেছে না মাঝখান দিয়ে আমার ইয়ে হচ্ছে। ওখানে সমস্যা হচ্ছে, এটা একটু মিউট করলে ভালো হয়। হুজুর, আপনি কি টাইপ করতেছেন? কেন ভাই? আমি তো আগের স্ক্রিনেই আছি এখনো। কাল, অতীত কাল, নিকটবর্তী কাল। স্ক্রিন চেঞ্জ হয় নাই? না তো। তাহলে আপনাদেরকে এতক্ষণ কি বুঝাইছে, আপনারা বললেন না কেন? আমরা মনে করলাম আমি তো আপনি পিডিএফ এ দেখেছি। আমরাও পিডিএফ এ দেখছি। বুঝছেন নি পড়াটা, এটা বলেন। হ্যাঁ, পড়া বুঝছি, কিন্তু আপনি যে টাইপ করতেছেন সেটা দেখতে পারতেছি না। এমএস ওয়ার্ড এর মাঝে মধ্যে মন চায় থাপ্পড় মেরে উড়ায় লাইতে, বলো তো ওয়ার্ড কোনো কাজের না। এখন দেখেন, এই যে দেখেন তিনটা উদাহরণ, কয়টা উদাহরণ লিখছি? হুজুর, এখন তো স্ক্রিনই নাই কোনো। স্ক্রিনে নাই? স্ক্রিন নাই তো। স্ক্রিন না, জি না। হে প্রভু। এখন শুধু আমাদেরকে দেখা যাচ্ছে। এখন জি নয় না। এই আইসি। আলহামদুলিল্লাহ। এই উদাহরণগুলা পড়েন, এগুলা বানাইছি। কিতাবু রাশিদিন, মিসবাহু রাশিদিন, মুআল্লিমু রাশিদিন। মিসবাহু রাশিদিন, মুআল্লিমু রাশিদিন। মানে দুই পেজ থাকলে সেখানে দুই জের হবে, তাই তো? দিদি থেকে এরকম হুজুর? আসতেছি আপনার কথায় আসতেছি, ধৈর্য ধরেন। এমনি তো পড়া দেখেন না, বলেন। এনামের খাট আরবি কি? এনামের খাট। খাট আরবি তো ভুলে গেছি। সারিরু। সারিরু এনামি। এনামি হবে নাকি এনামিন হবে? এনামিন। ঠিক আছে, সারিরু। সারিরি কেন? না, সারিরু। এখন এখানে সারিরুকে জের দেওয়ার কোনো আলামত করছেন? আপনারা তো সব পড়ে আসতেছেন যে ইসিমকে সর্বাবস্থায় কি দিতে হবে? পেশ দিতে হবে। কি দিতে হবে? এখানে তো জেরের কোনো আলোচনাই নাই। আচ্ছা, এখন একটা মুয়ান্নাস জাতীয় নাম আনি আমরা, যে নামটা কি গ্রহণ করে না? তানবিন গ্রহণ করে না। ঠিক আছে, যেমন পিছনের পড়াটা সবাই বুঝছেন? জি উস্তাদ। এই যে আয়েশাতু, এটা এমন একটা শব্দ যে সকল নামের শেষে তা হয়ে, ওইটা কি হবে? কারো নাম হবে, কোন ব্যক্তির কি হবে? নাম হবে। সবাই রুলসটা শুনেন, কোন একটা ইসিমের শেষে তা হয়ে ওইটা যদি কারো কি হয়? নাম হয়, তাহলে ওই ইসিমটা জের এবং তানবিন গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? তানবিনও জের এবং তানবিন করবে না। এটা মুখস্থ করেন। কোন নামের শেষে তা হয়ে, মানে কোন একটা শব্দের শেষে তা, মানে কোন একটা নামের শেষে যদি কি হয়? তা হয়, তাহলে সেই ইসিমটা তানবিন
এবং জের গ্রহণ করবে না। মুখস্থ করেন দ্রুত। হুজুর এটা কি সর্বক্ষেত্রে না আমরা যেটা সর্বক্ষেত্রে, প্রশ্নে সর্বক্ষেত্রে। উস্তাদ আরেকবার বলে দেন। যে সমস্ত নামের শেষে তা হবে, সে সকল তাহা ইসিম কোনো তানবিন এবং জের গ্রহণ তানবিন করিবে না। জের গ্রহণ করবে না। ওস্তাদ আগের শব্দগুলোতে মুজাফের সব পেশ আসলো কেন? মুজাফার মুজাফিলাইকে জেদ দিবে না? ওইটার জন্যই তো এটা পড়াচ্ছি ভাই, আগে মুখস্থ করেন তারপর এটা সমাধান দিচ্ছি। না মানে আগের এটা যেরকম যে মুআল্লিম ও রাশিদিন আগের হিসাবটা বাদ দেন না, আমি পড়াটা বুঝানোর পরে না আপনি প্রশ্নটা করবেন। পড়া যদি পড়ানোর আগেই প্রশ্ন করেন তাহলে তো এটা অনর্থক না। আমি বলছি যে এটা আমি পড়াচ্ছি, আপনি যেটা করবেন ওইটা আমি পড়াইয়া দিব। কথা শুনতে পাচ্ছেন ভাই? আমি যে রুলসটা এখন পড়াচ্ছি ভাই কষ্ট করে ওইটা পড়েন। যে সকল ইসিমের শেষে কি হবে? তা হবে। সে সকল নাম কি গ্রহণ করবে না? তানবিন গ্রহণ করবে না। যেমন ওতবাতু, এটা মক্কার একটা কাফেরের নাম, মুজাক্কার। ঠিক আছে, ওতবা একটা কি ছিল? মুজাক্কার ছিল। তো ওর নামের শেষে তা হওয়ার কারণে এটা কি গ্রহণ করে না? জের গ্রহণ, তানবিন গ্রহণ করে না। তানবিন এবং জের গ্রহণ করে না। এতটুকু সবার মুখস্থ হয়েছে? জি ওস্তাদ। এখন আমরা যদি বলি ফাতেমার লাইট বা ফাতেমার কিতাব, কার কিতাব? ফাতেমার কিতাব। এখানে মুজাফ কোনটা, মুজাফ ইলাই কোনটা ভাই? মুজাফ হলো কিতাব, মুজাফ ইলাই ফাতেমা। তো আরবিতে মুজাফ ইলাই আগে আসে নাকি মানে মুজাফ আগে আসে? মুজাফ আগে আসে। আরবিতে মুজাফ আগে আসে। তো মুজাফ কি কিতাব নাকি ফাতেমা? মুজাফ কিতাব। মুজাফ কিতাব। আচ্ছা ভাই, এখন এটা তো আমরা রুলস কি পড়ছি, এটা দুই পেশ গ্রহণ করে না। আর কি গ্রহণ করে না? জের গ্রহণ করে না। জের গ্রহণ, তানবিন এবং জের গ্রহণ করে না। তানবিন এবং জের গ্রহণ করে না। মুজাফের রুলসটা আমরা আগে প্রয়োগ করি। মুজাফ তার মুজাফের মধ্যে কি হয়? এক পেশ হয়। এক পেশ। কিতাবু। এখন কিতাবু, এখানে মুজাফ তার মুজাফিলাই ফাতেমাকে কি দিবে? জের দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে জের দিবে না। কি দিবে না? জের দিবে না। যে সকল ইসিমের শেষে তা আছে, যে সকল ইসিমের শেষে তা, যে সকল নামের শেষে তা এবং কি হবে? যে সকল নামের শেষে তা হবে গোলতা, এবং যে সকল নামের শেষে গোলতা হবে, মানে একটা ইসিম যদি শেষে তা হয়, এটা কারোর নাম হয়, তাহলে ওই নামটা কি গ্রহণ করবে না? তানবিন আবার জের এবং তানবিন। জের গ্রহণ করবে না। তো জেরের বদলে এটা কি গ্রহণ করব? জবর গ্রহণ করব। কি গ্রহণ করব? জবর। মাতা। কিতাবু ফাতিমাতা। আলিমুজ্জামান ভাই, প্রশ্ন আপনার আয়ত্ত আসছে? কি প্রশ্ন ছিল এখন বলেন? মানে হচ্ছে যে আগে তারিরু বা বুঝি না কি কথা ক্লিয়ার আসে না, এটা প্রবলেম। আগের যে এটা ওই তারিরু আনামিন মুআল্লিমু রাশিদিন, ওই রুলের কথা বলতেছিলাম। ওইখানে যেমন আগের প্রথমে যখন পড়ানো হচ্ছে মুজাফ ইলাইহি, তখন এখানে মুজাফফার মুজাফ ইলাইহিকে জেদ দেয়। এখানে পেশ আসলো, এটার প্রশ্ন ছিল। এটা তো নতুন, এটা কি না? তো মুজাফফার মুজাফ ইলাইহিকে জেদ দিবে না তো কি দিবে আপনি বলেন? আগের ক্লাস যে উস্তাদ, হ্যাঁ, মুজাফফার মুজাফফর, আচ্ছা ও পেজ থাকবে, ইসে মুজাফের পেজ থাকবে, এটা সবগুলোতে। মুজাফের মধ্যে দুই পেশ থেকে এক পেশ হয়ে যাবে, কারণ মুজাফ তানবিন গ্রহণ করে না। তানবিন মানে বুঝেন তো?
জি 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 দুই জবর দুই জের দুই পেশ, তো দুই পেশ থাকলে ওইটা কয় পেশ হয়ে যাবে? এক পেশ হয়ে যাবে। আর মুজাফতার মুজাফিলাইকে কি দিবে? জের দেবে। জেড দিবে। জের দিবে, ঠিক আছে? মানে সাধারণত দুই জেরই দিবে। এরপরে বুঝাইলাম এই কায়দাটা যে মুজাফিলাই কখনো কখনো কি হয়, জের না হয়ে কি হবে, জবর জবর হবে। কখন জবর হবে? যখন এমন একটা নাম নামের হবে যে নামের শেষে গোলতা হবে, নামের তখন শেষে গোলটা আসবে সেই নামটা কি গ্রহণ করে না, যেহেতু জবর এবং জের এবং তানবিন গ্রহণ করে না, তাই মুজাফ মুজাফিল হইলো জেরের বদলে সর্বদা কি গ্রহণ করবে? জবর গ্রহণ করবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে এতটুকুই।